নির্বাচন আসার আগেই বাংলাদেশে সংখ্যালঘু কার্ডে খেলা শুরু হয়েছে। আগে একটা দল করতো, এখন আরেকটা দল শুরু করেছে। সাম্প্রতিক সময় হচ্ছে যে একটা ভিডিও ভাইরাল হয়ে পড়েছে, যেখানে একজন হিন্দু নারীর আর্তনাদ শোনা যাচ্ছে, বা হচ্ছে যে জামাত থেকে তাকে বলা হয়েছে জামাতে ভোট দিতে না হয় ঘর বাড়ি জ্বালিয়ে দিবে। চলুন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই। রাইতে হুইয়া রয়েছে 10-12 জন ফিরে গেছে, কইছে যদি আমাদের লোকেদের ভোট না দেয় এবারে বাড়ি ঘর আগুন দিয়ে ফিরে দিব। ডরাইছি বাবা, বাবা ডরাইছি। আমরা নিরীহ মানুষ, তোমার কাছে জীবন ভিক্ষা চাই। আপনাদের কাছে কি মনে হয়, আসলে কি জামায়াতের লোকজন হচ্ছে যে এই মহিলাকে ভয়ভীতি দেখিয়েছে? চলুন আমরা হচ্ছে যে আরেকটা ভিডিও দেখবো। এটা হচ্ছে এই মহিলার প্রথমের ভিডিও। দ্বিতীয় আরেকটা ভিডিও, এই মহিলা যখন এই আর্তনাদ শুরু করেছে, সারা দেশে হচ্ছে যে হইচই বা হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। তো হচ্ছে যে এই মহিলার নিরাপত্তার জন্য হচ্ছে যে পুলিশ গিয়েছে। পুলিশ গিয়ে এই মহিলাকে আবার জিজ্ঞেস করেছে, বা হচ্ছে যে তার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে হচ্ছে জিজ্ঞেস করেছে আসলে ঘটনা কি সত্য কিনা। চলুন আমরা হচ্ছে যে পরের ভিডিওটা দেখি। তাই বলছেন, আপনার তো বক্তব্য তো এরকম নাই। আমরা তো বলছেন আপনি আগুন বাসায় পোড়াই দেবে ভোট না দিলে, তাই বলছেন। আরে ভাই আপনি যে বক্তব্য রাখছেন, আপনার তো ভিডিও ফুটেজ আছে, ভিডিও বক্তব্য, এই বক্তব্য আপনি দেখছেন তো, কারা ভয় দেখাচ্ছে আপনাকে বলেন? না কেউ দেখায় নাই, আমি ভুলে তুলে বসাল বাইরে কইছি আমি মাপছি। আচ্ছা দাদা জিজ্ঞেস। আপনারা যে ভিডিও এতক্ষণ দেখেছেন, এটা হচ্ছে যে এই মহিলার কাছে নিরাপত্তা দিতে, এই মহিলাকে নিরাপত্তা দিতে পুলিশ গিয়েছে। এখানে হচ্ছে জামায়াত কর্মীরা আবার তাকে থ্রেট দিয়ে জিজ্ঞেস করতে যায় না, এটা হচ্ছে যে পুলিশ কর্মকর্তারা তাকে নিরাপত্তা দিতে গিয়েছে, তখন সে এই কথা বলেছে। তো ওই একই সময় হচ্ছে যে ওই এলাকাবাসী আরও কিছু কথা বলেছে, হচ্ছে যে এই মহিলার সম্পর্কে মানসিক ভারসাম্যহীন, বা হচ্ছে যে বিশেষ কিছু কার্ডের হচ্ছে লোভে সে হচ্ছে যে মিথ্যা কথা বলেছে। ভিডিওর ওই অংশটা আমি হচ্ছে আমার ভিডিওর শেষের দিকে অ্যাড করে দিব। এই হচ্ছে একটা হচ্ছে যে মিথ্যাচারের নমুনা। তো যারা হচ্ছে যে এসব কাজ আগে করতো, সংখ্যালঘু কার্ড খেলা, ইসলামপন্থীদেরকে বিতর্কিত করা সহ বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করার জন্য আগে একটা দল হচ্ছে যে এভাবে হচ্ছে যে সংখ্যালঘু কার্ড খেলতো, এখন আরেকটা দল শুরু করেছে। তাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে যে কোনো একটা ভিডিও আসলে হুট করে বিশ্বাস করে ফেলবেন না, এটার পরবর্তী ভিডিওটার অপেক্ষায় থাকবেন। প্রথমে শুনবেন, ঠিক আছে, এসেছে শুনবেন, পরবর্তীতে সত্যটা জানার জন্য হয়তো আপনাদেরকে কিছু অপেক্ষা করতে হবে। এই হচ্ছে ঘটনা। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনাদেরকে হচ্ছে যে আগে এক দল আপনাদেরকে নিয়ে খেলা করেছে, আপনাদেরকে সবসময় ব্যবহার করেছে, এখন আরেকটা দল শুরু করেছে। তো আপনাদের বিবেক বুদ্ধি খরচ করবেন, যাকে ভালো লাগে আপনি তাকে ভোট দিবেন। কেউ যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে, কেউ যেন আপনাদেরকে কোনো কিছুর লোভ দেখিয়ে অন্য একটা দলের বিপক্ষে প্রচারে নামিয়ে না আনতে পারে, বা হচ্ছে যে এলাকায় বা দেশে হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে মাইনরিটি মেজরিটি, সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কোনো শব্দ থাকবে না ইনশাআল্লাহ। যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই হচ্ছে যে বাংলাদেশের নাগরিক হিসাবে সমানভাবে অধিকার ভোগ করতে পারবে। একজন মুসলিম যে অধিকার পাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই হচ্ছে যে সমান অধিকার পাবে। তো ভালো থাকবেন সবাই। এইসব ভুয়া ভিডিও বা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন ভিডিও বানিয়ে সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে বয়কট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। যে কথা বলছে, এরকম কোন দল যারা নির্বাচন করছে, এরকম কোন দলের লোক দিনে হোক রাতে হোক এসে কি বলছে যে আপনারা ভোট না দিলে আমাদের থাকতে পারবেন না, বাড়ি ঘরে আগুন দিয়ে দেবো? না, এই সব কথা কোনো কেউ বলে না আমাদের। আপনাদের বলছে? কে বলে নাই? যদি এ ধরনের কোনো কিছু হয়, এ ধরনের কোনো কিছু বলে দ্রুত আমাদের জানাবেন, ঠিক আছে? তো ওই মহিলাটা বলছে আসলে আমাদের গ্রামে কি এরকম ঘটনা ঘটছে না। হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি কিভাবে তাহলে এই মন্তব্যটা করলা যে জামাত বিএনপি বা যে হোক আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম পুরাই দিছে বা ই করছে, এটা কিসের জন্য তুমি বললা? ভুলে আমি কই হেলাইছি, আমি মাপ চাই। ভুলে কই লাগি নাকি? এটা তো এখন পুরা এই বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড জানতাছে, সবাই জানতাছে তুমি এই যে অস্থিরতা সৃষ্টি করলা দেশে। এটা বেশি জানি যে আমার মাথা মেন্টাল। তুমি মাথা মেন্টাল তো এখন দেখা হয় যে এখন কি অবস্থাটা হয়ে গেছে, এখন তো সবাই জানে, এখন তো অবস্থা খারাপ হয়ে যাব। তুমি আসলে আমাদের গ্রামে তো অনেক লোকজন আছে, তুমি না জানে একক ভাবে কি কথাটা কিসের জন্য বললা? তোমার কি এই কথাটা কে বলছে? না, কেউ বলে নাই। তাহলে তুমি যে বললা কিসের জন্য বললা? আমার ভুল হয়েছে, আমি 10 জনের কাছে কাছে মাপ চাই। আচ্ছা দেখেন, 10 জনের কাছে মাপ চাইতেছে, আর এই যে আমাদের গ্রামে সবাই